আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শায়রাজ হবিস। আজকে আপনাদের খুব সুন্দর একটি হাতার ডিজাইন করে দেখাবো। এর জন্য এখানে আমি 12 ইঞ্চি লম্বা এবং 7 ইঞ্চি মুহুরে একটা হাতা কাটিং করে নিয়েছি। হাতার উপর দিক থেকে আমি 1 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি এবং মাঝ বরাবর মুহুরেতেও মার্ক করে নিচ্ছি। নিচের মুহুরে থেকে এই 1 ইঞ্চি পর্যন্ত আমি মাঝ বরাবর করে কেটে নিব। তারপর এখানে একটি কাপড় নিয়েছি, এই কাপড়টি আমি 4 কোনা করে নিয়েছি, তারপর 4টি ভাঁজ করে নিলাম। এরপর আমি বন্ধ দিক থেকে 2 ইঞ্চি করে মার্ক করে করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এখন এই 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি মার্ক করে নিচ্ছি, 4 ইঞ্চি করে করে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি। তারপরে এই শেপ বরাবর করে কেটে নেব। এক দিক দিয়ে আমি মাঝ বরাবর করে কেটে নিচ্ছি। তারপর আমি হাতাটি আবারও নিয়েছি। এখন হাতার উপরে এই রাউন্ড শেপের অংশটা নিচ্ছি এবং মাঝ বরাবর ছোট একটি কাট দিয়ে নিচ্ছি, এতে মাঝ বরাবরে মার্ক হয়ে থাকবে। তারপর উপরে কর্নার থেকে ধরে বসিয়ে নিব। তো হাতাটিকে আমি পুরোপুরি মেলে নিব। তারপর হাতার রাউন্ডটিকে পুরোপুরি মেলে নিয়ে দেখুন এখানে আমি সোজা করে কেটে নিব। এটি আপনারা আন্দাজ অনুযায়ী কেটে নিতে পারেন। তারপরে এই অংশটুকু আমি কেটে নিব। এখন সাইডটাকে ফোল্ড করে নিয়ে আমি পিকো করে নেব। আপনারা চাইলে এখানে সোজা সেলাইও দিয়ে নিতে পারেন, কিন্তু একদম চিকন পরিমাণ করে তারপর সেলাইটা দিয়ে নেবেন। এখন এই রাফলের অংশটাকে আমি হাতার মাঝ বরাবর করে বসিয়ে নিয়ে তারপর পিন লাগিয়ে নেব। তো এই রাফলের অংশটা নিচ দিক থেকে 3 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে তারপর পিন দিয়ে লাগিয়ে নিতে হবে। এক্সট্রা অংশ থাকলে সেই অংশটা কেটে নিতে হবে। তো এখান থেকে আমি সেলাই করে নিব। এখানে আমি 1/2 ইঞ্চির সাথে কম পরিমাণ কাপড় রেখে তারপর সেলাইটা দিয়ে নিচ্ছি। এখন এই এক্সট্রা অংশটাকে এভাবে ফোল্ড করে নিয়ে এর সাইড দিকটি সেলাই দিয়ে নিব। তো রাফলের অংশটা আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি এই সাইডটা সেলাই করে নিব। মুড়ি থেকে আরমোর পর্যন্ত আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপর সেলাই করে নিব। এরপর আমি হাতার মুহুরি অংশটাকে 1/2 ইঞ্চি পরিমাণ ডাবল ফোল্ড করে নিয়ে সেলাই করে নিব। এখানে আমি একটি কাপড় নিয়েছি যা 1.5-2 ইঞ্চি পরিমাণ চওড়া করে কাটিং করে নিয়েছি। তারপর দুই সাইড দিয়ে ফোল্ড করে নিয়ে ইস্ত্রি করে নিয়েছি। এখন দেখুন যেখান থেকে রাফেলটা আমি বসিয়ে নিয়েছি সেখান থেকে অপর সাইড পর্যন্ত আমি সোজা দাগ দিয়ে নিচ্ছি। আর এই ফিতার অংশটাকে আমি সামনের দিকে 1 ইঞ্চি পরিমাণ ফোল্ড করে নিয়ে সেলাই করে নিচ্ছি। এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি।
এখন এই দাগ বরাবর করে আমি ফিতার অংশটাকে বসিয়ে সেলাই করে নিব। পিছন দিকে 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে রেখে তারপর কেটে নিব এবং ফোল্ড করে নিয়ে সেলাই করে নিব। এর সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। এখন এখানে আমি একটি ডরি তৈরি করে নিয়েছি। ডরিটিতে সেফটি পিন লাগিয়ে নিচ্ছি। এরপরে এই ফিতার ভিতর দিয়ে ডরিটা ঢুকিয়ে নিচ্ছি। এই ডরির মাথায় আমি একটি নতুন লটকন তৈরি করে নিব। তো এর জন্য এখানে আমি 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি করে স্কোয়ার শেপ কাটিং করে নিয়েছি। তারপরে এভাবে ফোল্ড করে নিয়ে চিকনা করেছি। তারপরে আরও দুটি ফোল্ড করে নিলাম। এরপরে এর মাঝ বরাবর আমি ডরিটাকে রেখে তারপর আরেকটি ফোল্ড করে নিয়ে সাইড দিয়ে সেলাই করে নিব। তো যে দেখুন কি সুন্দর একটি লটকন তৈরি হয়ে গিয়েছে। আপনারা এটিকে এভাবেও দিতে পারেন বা এর সাথে আরেকটিও পার্ট অ্যাডজাস্ট করতে পারেন। তো এখানে আমি 2.5 ইঞ্চি চওড়া আরেকটি কালো কাপড় নিয়েছি। কাপড়টিকে দেখুন এভাবে চিকনা করে ফোল্ড করে নিয়ে এর উপরে ডরিটি বসিয়ে নিয়ে আমি এই কর্নারটা ফোল্ড করে নিয়ে সেলাই করে নিব। আর সেলাই করার সময় দেখুন দুই ডরির মাথা কিন্তু একসাথে থাকবে এবং দুই সাইডের সেলাইটাও এক সাইডেই থাকবে। তারপর উল্টিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি অপর সাইডের লটকনটিও তৈরি করে নিব। তো দেখুন দুই সাইডে আমার লটকনটি তৈরি হয়ে গিয়েছে। এখন হাতার অংশটা কিভাবে টেনে নিয়ে তারপর ডরিটাকে ফুল তৈরি করে নিব। তো আজকের এই হাতার ডিজাইনটি কেমন হয়েছে তা অবশ্যই আমাকে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে দিবেন। আর হাতাটি পরলে দেখুন এরকম দেখা যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।